এটা কি ইন্ডিয়া নাকি? এটা কি বলেন তো, আরো জোরে। দাদারা মনে হয় শুনতেও পাচ্ছে, শুনলেও কিছু করার নেই, কারণ তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে দাদারা। এটা আমরা বানালাম, মাইক্রোসফট বানিয়েছে। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, তামাম দুনিয়ার 257টা রাষ্ট্র সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়ার দাদারা। এতদিন ছড়িয়েছে আমাদের দেশ নিয়ে আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি। আরে ভাই, বামাম পৃথিবীতে আমাদের দেশটার নাম এখন বেশি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সবচাইতে বেশি বাস করি এই দেশের মানুষ। সুতরাং ওরা অনেক কিছু নিয়ে খেলা খেলতে চেয়েছিল আগস্টের 5 তারিখের পরে, একটা গুটিতেও কাজ হয়নি। আনসার লীগ দিয়ে চেষ্টা চালিয়েছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে একটা চেষ্টা চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে, পারে না। কি কথা বলে না কেন? সচিবালয়ে আগুন ধরিয়ে চেষ্টা করেছিল, পারে নাই। এখন আবার লেগেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদেরকে উস্কানি দিয়ে কি করে এই দেশে অরাজকতা সৃষ্টি করা যায়। এটাও সফল হচ্ছে না, হবে না। তার বাস্তব প্রমাণে হিন্দু ভাইরা সব বুঝে ফেলিস। কালকে একজন হিন্দু জানিয়েছে এদেশের যদি 1 ইঞ্চি মাটি ভারত জোর করে নিতে চায়, এদেশে আমরাও কিন্তু অন্য ধর্মের হতে পারি, কিন্তু এই বাংলার মাটির সন্তান আমরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মতো এখন সবাই আমরা একজোট। এই দেশে রোজার পূজা পাশাপাশি হবে, কোনো অসুবিধা নেই। কথা বলছেন না কেন? কাউকে গালিও দেওয়া যাবে না। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, অন্য ধর্মের দেবতাকে গালি দিবা না, অন্য ধর্মের ধর্মীয় নেতা যারা তাদের গালি দিবা না। সুতরাং আমরা আপনাদেরকে গালি দেই না, গালি দেবো না। আমরা এখন এই দেশে যারা আছি সব মানব সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আমাদের সবাইকে সম্মান দিয়েছে। কথা বলেন না কেন? দল মত নির্বিশেষে এখন এই দেশটাকে সাজানো লাগবে না? যদি একটু দেখতে চাই যে জান্নাতি মানুষ কি করে, এটা যদি একটু সামনে দেখতে পেতেন, আপনি দেখতেন পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে গেছে। যত রকমের অপরাধ আছে সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। অপরাধগুলো বেশি বাড়ে, এই কারণেই তো আল্লাহ মাঝে মাঝে গজব পাঠায়। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, বড় আযাব পাঠানোর আগে তোদের কাছে ছোট ছোট কিছু আযাব পাঠায়। আমি চাই যে তোরা যেন ফিরে আসিস আমি আল্লাহর দিকে। এই যে আমি যে কথা বোঝাচ্ছিলাম, এই দুনিয়াতে কোনো জান্নাতি মানুষের কাজকর্ম আমল আখলাক আর জাহান্নামী মানুষের কাজকর্ম আমল আখলাক এক হবে না। আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন্নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সামা ইয়াহকুমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওরা কি মনে করে জীবনের মৃত্যুর দিক থেকে যারা ইমানদার আর যারা বেঈমান এরা কি সমান? ওরা কি মনে করে না? সামা ইয়াহকুমুন, ওদের এই বিচার পদ্ধতি কত নিকৃষ্ট, ওদের এই মনোভাব। এই দুনিয়াতে যারা সত্যি ঈমান আনার পরে টিকে থাকতে পারে, এই মানুষগুলোকে আমি আল্লাহ এত দামি বানিয়ে দেই। যারা ঈমান আনে না এই মানুষগুলোকে আমি আল্লাহ এত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়ে দেয় যে 2 জন হয়ে যায় আকাশ আর পাতালের ব্যবধান। আপনি বাস্তবে দেখলেই বুঝবেন এদের কথাবার্তার আচার আচরণ, এদের অ্যাক্টিভিটিস গুলো পুরাটা আলাদা দেখতে পাবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, মানুষের জীবন তো সফল ওইটা যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার সুযোগ দেয় আর জান্নাতের কাজগুলোতে আস্তে আস্তে এগিয়ে দেয়। আপনি দেখেন তো আগে যা করতেন আস্তে আস্তে ছেড়ে দিতে পারেন কিনা? জান্নাতে যাওয়ার যে কাজগুলো ওগুলোতে আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে পারেন কিনা? যদি পারতেছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। প্রথম অর্থ এটা আয়াতের, দ্বিতীয় অর্থ এটা আর একটা আছে। ওই লোকটার জীবনে সফল হবে যে মানুষটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে কিয়ামতে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে।
সুতরাং নারী হোক আর পুরুষ হোক, আমাদের জীবনের আসল সফলতা আসল বিফলতা এই দুনিয়ার জীবনে না, আমাদের আসল সফলতা আসল বিফলতা সবগুলো সামনের জীবন যেটা পড়ে আছে, চোখ বন্ধ করার পরে ওই জীবনের উপরে নির্ভর করছে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি'i যালিকা ইয়াউমুত তাগাবুন, কিয়ামতে যেদিন সবাইকে আমি হাজির করব, ওই দিন কিন্তু আসল হার জিতের দিন। এ দুনিয়ায় আজকে আপনি 1000 বছর হায়াত পেয়েছেন, পুরা কুমিল্লা জেলার মালিক হয়ে গেছেন, 1000 বছর আপনি ভোগ করে গেলেন, 1000 বছর পরে অবশ্যই আপনার মরণ হবে। কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে যখন বাঁচতে পারে না, আপনার তো কোনো কুল কিনারায় নেই। যাকে আল্লাহ অফার দিয়েছিলেন যদি আপনি থাকতে চান থাকতে পারবেন, যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, আজকে একটা নতুন ফেরেশতা আমি আমার পেছনে সাথে নিয়ে এসেছি, তাকান। এ কারো কাছে আজ পর্যন্ত কোনোদিন অনুমতির জন্য যায়নি, কিন্তু আজকে এসেছে।